मेरा नाम काथुआ रायन है। मेरे 2 भाई और 1 बहन है। गलत आदमी को बुलाया है। स्मार्टर देना था। कहाँ जाएगा तब वो चलेंगे। ऐसे आदमी को छेड़ना नहीं चाहिए, और छेड़ो तो मार दो। ভেঙে যাওয়া নিয়ে অনেক ছোট বড় কথা বলেছেন, এখন আমার আর অর্জুনের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কথা বলছেন। এইসব বলে আপনি কি মজা পান? মুখ সামলে কথা বলে বড়াই। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। ভুলে যাচ্ছি না স্যার, আপনি ভুলিয়ে দিচ্ছেন। আমি একজন পুলিশ হয়ে প্রতিবাদ করছি না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন পুলিশের আগেও একজন মেয়ে। একটা মেয়ের সামনে আপনি এইভাবে কথা বলছেন কি করে? বারবার ব্যক্তিগত আক্রমণ করছেন কিভাবে আপনি? ওরে বাবা রে বাবা, এ মঞ্জু কি হয়েছে তোমার? হ্যাঁ, খুব উঠছো নাকি? বিয়ে ভেঙে গেছে বলে তোমার জীবন দর্শনটা পাল্টে গেছে নাকি? আমার জীবন দর্শন বদলায়নি স্যার, কারণ জীবন দর্শনের শিক্ষাটা আমি আমার বাবার থেকে পেয়েছি, সেটা কখনো বদলানোর নয়। আচ্ছা, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক নিয়ে কি আমি কোনোদিনও কথা তুলেছি? তাহলে আমার সাথে কার সম্পর্ক হলো, কার সম্পর্ক ভাঙলো, সেই নিয়ে আপনি কেন কথা তোলেন? বড়বাবু হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? মঞ্জু চুপ কর, আয় এদিকে। এই মঞ্জু, তুমি কাকে কি বলছো? যাকে যা বলার তাই বলছি। আমি জানি আমি ভুল কিছু বলছি না। তুমি ভুল বলছো না। তুমি আমার স্ত্রীকে নিয়ে কথা বলার কে? আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কে? মঞ্জু চুপ কর, চল বাইরে চল। ছাড় আমাকে, অনেক দিন ধরে সহ্য করেছি। থানায় আসি কাজ করতে, হ্যাঁটা হতে না। একটা কাজের কথা নেই, মানুষের শুধু পিছনে লাগা। মঞ্জু, চিৎকার করবেন না স্যার, আপনার চিৎকারে আমি ভয় পাই না। ভুলটা আপনি করেছেন, সেটা আপনি স্বীকার করুন। টাকা খেয়ে দিনের পর দিন একটার পর একটা কেস চাপা দিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ আপনার জন্য ন্যায় বিচার পাচ্ছে না। এরপরও আপনি নিজেকে বড়বাবু বলতে দ্বিধাবোধ করেন না? আপনার মনে হয় না আপনি মানুষের জন্য কি করেছেন? আইনের ভালোর জন্য একটাও কাজ না করে প্রতি মাসে সরকারের থেকে মাইনে পেতে আপনার খারাপ লাগে না? এই মঞ্জু, তুমি কিন্তু সব লিমিট ক্রস করে যাচ্ছ। আমি কোনো লিমিট ক্রস করিনি স্যার, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে উনি লিমিট ক্রস করেছেন। একটা কথা বলুন তো, আপনি জানলেন কি করে অর্জুনের সাথে অন্য কারোর বিয়ে ঠিক হয়েছে? আমি তো আপনাকে বলিনি, কে বলেছে আপনাকে? কি হলো, উত্তর দিন। কার থেকে জেনেছেন আপনি? মঞ্জু, মঞ্জু তুমি আমার সামনে থেকে সরে যাও। সরা রানী, 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 ওকে ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, নিয়ে যাও। মঞ্জু, মঞ্জু চল এখান থেকে। আমিও আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি স্যার, অনেক দিন ধরে সহ্য করে বাধ্য হয়ে আজকে আমি মুখ খুলেছি। আমাকে আর অর্জুনকে নিয়ে কেউ কোনো কথা তুললে ভবিষ্যতেও আমি তাকে ছেড়ে কথা বলবো না স্যার, সে যেই হয়ে যাক। মঞ্জু, আয় আয় আমার সঙ্গে, চল এখান থেকে। অর্জুন, অর্জুন তাড়াতাড়ি চলে এসো বাবা, অনেক কাজ বাকি আমাদের। হ্যাঁ মা, সত্যি আমি না ভাবতেই পারছি না যে বিয়ের আর এই কটা দিন বাকি, তার উপর এত কেনাকাটি করতে হবে আর পুজোও দিতে যেতে হবে, তাই না? হ্যাঁ, যেতে তো হবেই, এই জন্যই তো এত তাড়াহুড়ো করছি। প্রথমে মন্দিরে যাব, কেনাকাটা করবো। অর্জুন, এসে গেছি কাকিমা, একেবারে রেডি করিয়ে নিয়ে চলে গেল। চল ভাই, চল, দেরি করে লাভ নেই। দাদা, বিয়েটা তো তুই ঠিক করেছিস, কেনাকাটা তোরাই করে নে, আমাকে টানছিস কেন? তোকে টানছি কারণ বিয়ে না হওয়া অব্দি তো এটাই আমার কাজ, নাহলে তো সব ভেস্তে যাবে। বলছি কি ভাই, দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে দাও জামাইয়ের সঙ্গে কথা। আচ্ছা জামাই বাবা জীবন, বলো যে তোমার কি আমাদের সঙ্গে যাওয়া এতটুকু ইচ্ছে নেই? না, না মা,
এইসব ওর রাগের কথা। রাগের কথা? তো রাগ ভাঙানোর দায়িত্বটা কার শুনি? আমার। আর আমি ভাঙাবো। এই হাতটা যখন একবার ধরেছি এই জীবনে তো আর ছাড়ছি না। আপনি হঠাৎ কাউকে কিছু না জানিয়ে? দিদা কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, দিদা কোথায়? কি দিদা কোথায়? মা ওই দেশের বাড়িতেই থেকে গেলেন, আসতে চাইলেন না। দিদি আপনি চলে এসেছেন। আপনি যে চলে এসেছেন তাতে আমরা ভীষণ খুশি। আমরা আপনাকে ফোনও করতাম, একটা ভালো খবর দেওয়ার আছে। মানে কেন? আপনি ছেলের মা বলে কথা, বিয়েতে তো সব থেকে আগে আপনাকেই থাকতে হবে। গয়না গাটি তত্ত্ব সব জিনিসপত্র আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে তো। কার বিয়ে? দিদি আপনার বড় ছেলে সত্যি একটা রত্ন। অর্জুনের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। অর্জুনের সঙ্গে আপনার মেয়ে বিয়ে? দিদি বিয়ে। অর্জুন তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু অভি ওকে বুঝিয়ে সুজিয়ে রাজি করেছে। সত্যি একদম বড় দাদার কর্তব্য পালন করেছে। বড় দাদা হলে এরকমই হওয়া উচিত। এসব কবে কিভাবে হয়ে গেল? আমি তো কিছুই কনফিউশনের কিছু নেই। কবে হলো কিভাবে হলো সব পরে আপনাকে বুঝিয়ে বলবো। আপনি আগে বলুন, অর্জুন যে নিশাকে বিয়ে করছে তাতে আপনার কি কোনো আপত্তি আছে? আর আপত্তি থাকারও কথা নয়, কি সুন্দর মানিয়েছে দুজনকে। হ্যাঁ মানে অর্জুন তো আসলে এখন এত না কথা বলার সময় নেই। এই ভাই চল তো, চল বেরোতে হবে। দাদা তোরা যা, আমার যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? যেতে হবে বলছি তো, ইচ্ছে অনিচ্ছে পরে দেখে। দাদা জোর করিস না প্লিজ, তোরা যা না বলছি তো। অর্জুন প্লিজ চলো না। দাদা তোরা যা। দাদা আমার কথাটা তুই মাঝে মধ্যে জোর করতে হয়, বুঝলি তো? দাদা তুই কেন এরকম? ঠাকুর, মঞ্জু আর অর্জুনকে তুমি এইভাবে আলাদা করে দিলে? দেখ, তুই আজকে যেটা করেছিস সেটা যে রাগ আর হতাশা থেকে করেছিস আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস কর মঞ্জু, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। বড়বাবু এমনিতেই তোর নামে এক ঢোক জল বেশি খায়, তার মধ্যে তুই ওনাকে আরো খুঁজিয়ে দিয়েছিস। এরপর তো থানায় কাজ করতে তোর আরো প্রবলেম হবে। হলে হবে, তাও আমি নিজের জায়গা থেকে নড়বো না। তোকে কেউ তোর জায়গা থেকে নড়তে বলছে না মঞ্জু, কিন্তু তোর কাজের জায়গাটা তো তোকে বুঝতে হবে। তোকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, রুখে দাঁড়াতে কেউ বারণ করছে না, কিন্তু এটাও বোঝ সব কাজের ধরন সব জায়গায় একরকম হয় না মঞ্জু। তুই আজ বড়বাবুকে যে কথাগুলো বলেছিস আমি সব বুঝতে পারছি, কিন্তু বানানো বা মিথ্যে কোনো কথা তো বলিনি আমি। প্রথমে উনি কাজের জায়গায় পার্সোনাল কথা টেনে নিয়ে এসে আমাকে খোঁচা দিচ্ছিলেন। এখন যদি উনি আমার নামে উপর মহলে গিয়ে রিপোর্ট করেন তাহলে আমি সেখানে গিয়ে সবটা বলবো। আমি ভয় পাই না। বাদ দে, যা হবে পরে দেখা যাবে। আমার তোর সঙ্গে অন্য একটা বিষয়ে কথা আছে। বল। অর্জুন ওর দাদার কথা শুনে কি করে অন্য একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল, আর তুই কোনো আপত্তিই করলি না কেন? জানিস তো রানী, জীবনে এমন এমন কিছু পরিস্থিতি আসে যেখানে কিছু করার থাকে না। এখানে আবার কিছু করার ছিল না রানী, আর আমার মনে হয় অর্জুনেরও ছিল না। কিন্তু একটা কথা ভেবে খুব ভালো লাগছে, ও যে নিশাকে বিয়ে করবে সেটা এখনো পর্যন্ত একবারও নিজের মুখে স্বীকার করেনি। তার মানে তুই এখনো অর্জুনকে বিয়ে করতে পারবি এই আশা নিয়ে বসে আছিস? না না, আমি জানি সেটা হওয়ার না, সেটা নিয়ে আমি আর ভাবছিও না। এখন আমি কাজে মন দিতে চাই। আরে দেখ না, সকাল থেকে আমার ফোনে নেটটা কাজ করছে না। তুই এবার তোর ফোনে সুমনা দাসের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট একবার চেক করতো। দাঁড়া, রসুলপুরের সাথে ওর কি কানেকশন জানতেই হবে। আচ্ছা, ঠাকুর যদি তোদের আবারও চান্স দেয়
তারপরেও কি তোরা তোদের বিয়েটা নিয়ে নতুন করে ভাববি না? শোন না, আজ পূর্ণিমা, গ্রামের মন্দিরে বড় পুজো। শোন না মঞ্জু, আজ মন্দিরে গিয়ে তোর আর অর্জুনের ভালোবাসাটা বাজিয়ে রাখার প্রার্থনা করে পুজো দে। ঠাকুর তোর প্রার্থনা রাখবে, দেখিস। श्रीकृष्ण गोविन्द हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितुमत स्वामी सखा हमारे, पितुमत स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। হয় তুই তোর আর নিশার বিয়ের কার্ডে ডেট বসিয়ে মঞ্জুকে দিবি, আর নয় আমার এই শ্রাদ্ধের কার্ডে ডেট বসিয়ে মঞ্জু আর সবাইকে নিমন্ত্রণ করবি। চয়েস ইজ ইয়োর্স। মঞ্জু, আমি নিজের জন্য তোমার কাছে কোনোদিন কিছু চাইনি ঠাকুর, ভেবেছিলাম কোনোদিন কিছু চাইবো না, কিন্তু আজ চাইছি। তুমি তো জানো অর্জুনকে আমি মন থেকে ভালোবেসেছিলাম। শুধু আমি একা নই, ও আমাকে খুব ভালোবেসেছিল। দুজন মিলে বিয়ে করার, একসাথে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম। আমাদের ভালোবাসায় তো কোনো ভুল ছিল না, তাহলে কেন আমাদের সম্পর্কটা এরকম হয়ে গেল? অর্জুন খুব কষ্ট পাচ্ছে ঠাকুর, তুমি ওর কষ্টটা কমিয়ে দাও। ওকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে না। শুনেছি এই রাধাকৃষ্ণের মন্দিরে এসে যে যা চায় সে সেটা পেয়ে যায়। যা অর্জুন, নিশার সাথে ঠাকুরের সামনে গিয়ে প্রার্থনা কর। শুনেছি এই রাধাকৃষ্ণের মন্দিরে এসে যে যা চায় সে সেটা পেয়ে যায়। তোমাকে সব দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিলাম। তোমাকে আর আমার কথা ভেবে কষ্ট পেতে হবে না। ভালো থেকো, সুখে সংসার করো। আজ জীবনে প্রথমবার আমি তোমার কাছে হাত জোড় করে কিছু চাইতে এসেছি। আমি মঞ্জুকে বিয়ে করতে চাই, আর কাউকে না। তুমি প্লিজ আমায় খালি হাতে ফিরিও না।
কি নিজে থেকে আমার কাছে এলি, নাকি আমার প্রার্থনা শুনে ঠাকুরই তোকে আমার কাছে নিয়ে এলো? ঠাকুর, তুমি আমার কথা শুনছো? তার মানে তুমি আমার চাওয়াটা পূরণ করতে চাইছো? कितने सवालों में उलझे, उनके जवाबों के जैसे मिले झरने ठंडे पानी के हो रवानी में ऊंचे पहाड़ों से बहके ठहरे तालाबों से जैसे मिले। तुम क्या मिले, तुम क्या मिले, हम ना रहे हम, तुम क्या मिले। তোমরা রাধা মাধবের আশীর্বাদ আজ পেলে। এই মন্দিরে এরকম ঘটনা জীবনে কখনো ঘটেনি। রাধা মাধবের আশীর্বাদী হাত তোমাদের মাথায়। তোমাদের ভালোবাসা 7 জন্ম অক্ষুণ্ণ থাকবে, কেউ তোমাদের আলাদা করতে পারবে না, কেউ না। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। চল এখান থেকে, চল। দাদা তুই তো দেখতে পারলি এক্ষুনি কি ঘটলো, সবার চোখের সামনে ঘটলো। দাদা দাদা ভগবানও চায় আমি মঞ্জুকে বিয়ে করি, মঞ্জু আর আমি এক হই। এরপরেও তুই কেন বুঝতে পারছিস না? অর্জুন, এসব কাকতালীয় ঘটনা বাদ দিয়ে রিয়েলিটিটা ভাব। সিনেমাতে ওসব হয়, বাস্তবে হয় না। বাস্তবেই এটা ঘটলো দাদা। আরে বাবা, হাওয়া এই কাপড়টা উড়ে এসে পড়েছে, না এখানে ঠাকুরের হাত আছে না ঠাকুর মশাইয়ের। আর হাওয়ার তো কোনো হাতই হয় না। তাহলে তুই কেন 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 দাদা তুই কেন বুঝতে চাইছিস না? বুঝতে চাইছি আর বুঝতে পারছি। এবার যদি কেউ নিজের ভালো না বোঝে তাহলে তো কাউকে দায়িত্ব নিতে হয় ভালোটা বোঝানোর। আমি সেই দায়িত্বটা নিয়েছি। দেখ অর্জুন, আমি তোর ভালো চাই, তাই তোর ভালোটা বোঝানোর দায়িত্ব আমার। দাদা তুই আমার ভালোটা বুঝতে পারছিস, কিন্তু তুই আমার ভালোবাসাটা বুঝতে পারছিস না দাদা। দাদা আমি তোকে আর কতবার বোঝাবো দাদা, আর কত। আমি মঞ্জুকে ভালোবাসি দাদা, এটা কেন বুঝতে পারছিস না তুই? এবার তো তুই তোর ইচ্ছাটা ঠাকুরের নামে চালিয়ে দিচ্ছিস। চালাতেই পারিস, মানে তুই তোর ইচ্ছাটা পূরণ করতেই পারিস, কিন্তু দেখিস তোর ইচ্ছে পূরণটা যেন আমার মৃত্যুর কারণ না হয়ে ওঠে। দেখ অর্জুন, তুই যদি নিজের ভালো না চাস তাহলে আমি মরতে চাইতেই পারি, তোর জন্য আমার মরতে কোনো অসুবিধা নেই। অর্জুন, তোকে আমি লাস্ট একটা কথা জিজ্ঞাসা করছি, তোর কাছে তোর ইচ্ছে পূরণটাই আগে নাকি আমার বেঁচে থাকাটা আগে? কবিতা আমার কিন্তু সত্যি এবার ভালো লাগছে না। এই মেয়েটা সব সময় আমাদের মাঝখানে আসতে চাইছে, কাবাবে হাড্ডি হতে চাইছে। এক সেকেন্ড, আমি তোমাদের মাঝখানে আসিনি, তুমি আমার আর অর্জুনের মাঝখানে এসেছো। সুতরাং এই ক্ষেত্রে কাবাব মে হাড্ডি আমি না, তুমি। অভি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। চলো এখান থেকে, চলো। এখানে দাঁড়িয়ে তর্কাতর্কি করো না। এসো জামাই, চলো এসো। ভাবলাম এখানে ভালো মনে পুজো দেবো। ছি 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 মঞ্জু, তোমার জন্য। চল এখান থেকে। অর্জুন বাড়ি চল, বাকি কথা বাড়ি ফিরে হবে। বাড়ি চলে অর্জুন। पिया रे कादे हिया रे पिया रे